14 এপ্রিল বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হচ্ছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টস, জিটিভি এবং মোবাইলে যারা দেখতে চান ফেসবুক লাইভে গিয়ে যদি এটি সার্চ করেন তাও দেখতে পারবেন, বা যদি একটি অ্যাপস ডাউনলোড করেন সেই অ্যাপসটির নাম হচ্ছে ক্রীড়া টিভি। এই সকল অ্যাপস এবং টিভি চ্যানেলের মাধ্যমে এই সকল খেলা দেখতে পারবেন। প্রতি ম্যাচের মতোই এ ম্যাচেও মুস্তাফিজকে নিয়ে দল সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস। যদিও স্কোর বোর্ডে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আনেনি চেন্নাই সুপার কিংস। পূর্বের দল নিয়েই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাইয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত 8টায় এ ম্যাচটি শুরু হবে। মুস্তাফিজকে নিয়ে অনেক বড় আশার সাগর পাড়ি দিতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস, কেননা আর মাত্র 4টি ম্যাচ স্থায়ী হতে যাচ্ছে আইপিএলের। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান টিম সিলেক্টর যিনি রয়েছেন তার একটি ফেসবুক বার্তায় বলা হচ্ছে যে মুস্তাফিজকে সম্ভবত ছাড়পত্র দেওয়া হবে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো আশার আলো পাওয়া যাচ্ছে না বিসিবি থেকে। একদিকে নিজের সর্বোচ্চ উইকেট শিকার করার সেই রাজ সিংহাসনটা কেড়ে নিয়েছে ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র সিং চাহাল। সেটি ফিরে পেতে হলে এ ম্যাচ থেকে শুরু করে বাকি 3টি ম্যাচেই উইকেটের শিকার করতে হবে মুস্তাফিজুর রহমানকে। তাহলেই আবারও শীর্ষস্থান ধরে রাখতে পারবেন বা পার্পল ক্যাপের দাবিদার হতে পারবেন মুস্তাফিজুর রহমান। মহেন্দ্র সিং ধোনি এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলেছেন যে মুস্তাফিজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বাকি ম্যাচগুলোতে আমরা দেখেছি। আসলে এরকম বোলিং থাকলে আমাদের দলটা ভালো কিছু অর্জন করবে, আমরা ফাইনালে যেতেও অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠব। কিন্তু মুস্তাফিজ যে আইপিএলে বেশি দিন আর খেলতে পারছেন না নিজের দেশ যে ক্রিকেট সিরিজ রয়েছে সেটার কারণে। তবে এবার দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র দেয়া হয় কিনা নতুন করে মুস্তাফিজুর রহমানের জন্য। শহীদুল ইসলাম শহীদ, ডেস্ক রিপোর্ট।